বন্দুক নিশানা ঠিক করে ওখানে গুলি করে। সারাদিন যাবৎ ছায়ার দিকে গুলি করেছে। কিসের দিকে? ছায়ার দিকে কি করেছে? গুলি করেছে। 1000 2000 গুলি করার পর কয়টা পাখি পাবে সে? একটাও পাবে না। সবাই ঠিকঠাক বলিয়েন কিন্তু। ছায়ার দিকে গুলি করেছে, পাখি গাছের ঢালে। ছায়াটা কোথায়? জমিনে। এই জমিনে ছায়ার দিকে গুলি করেছে। সারাদিন পর যদি 1000 গুলি করে একটা পাখিও। এটা হচ্ছে দুনিয়া। এটা কি দুনিয়া? আর শিকারী যদি গাছের ঢালার মধ্যে যে পাখিটা আছে, পাখিটার দিকে বন্দুকটা যদি নিশানা করে, একটা পাখি সঠিকভাবে যদি গুলি করতে পারে, কয়টা পাবে? 1000 গুলি করার দরকার নাই। যখন পাখিটা পেয়ে যাবে, ছায়াটা কি গাছের নিচে থাকবে নাকি সাথে আসবে? ছায়া। আপনি আখিরাতমুখী জীবন করেন, দুনিয়ায় অটোমেটিক হয়ে যাবে। আখিরাতমুখী জীবন যাপন যদি করেন, দুনিয়ার যা কিছু দরকার তা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনি দুনিয়ামুখী জীবন যাপন করেন, আখিরাতে আপনার জন্য কিছুই থাকবে না। দুনিয়ার অবস্থা কেমন? আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা মাদা ফিদ দুনিয়া আখলামুন ওয়া মা বাকিয়া মিনহুল আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মুসলমান, তোমাদের দুনিয়ার অবস্থা হলো এমন, গত জীবনে তুমি নামাজি ছিলে না। মানুষ যখন নামাজ পড়তে যায় তখন তুমি আফসোস করা, আরে আমি তো নামাজ পড়ি না, আর ভুল করবো না, কালকা থেকে আর ভুল হবে না। গত জীবনে ভুল করে ফেলেছি, কালকা থেকে নামাজি হয়ে যাব। কথা কন না কা? কবে থেকে? কালকে থেকে। আজকে থেকে না, এখন থেকে না। সেই চিন্তা করতেছে কালকে থেকে নামাজি হয়ে যাব। মামাদা ফিদ দুনিয়া খালামুন ওয়া মা বাকিয়া মিনহুল আমানিন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। তুমি তোমার গত জীবনে আফসোস করলাম, আরে আমি তো নামাজি না, আমি তো মসজিদে যাই না, আমি তো আল্লাহর গোলামি করি না। কত মানুষ আল্লাহর গোলামি করতেছে, আফসোস করতেছ আর চিন্তা করতেছ আগামী কাল থেকে তুমি ভালো মানুষ হয়ে যাইবা। কি মানুষ হবে? ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। সময় কি তোমার জন্য বসে থাকবে? কথা বলেন না, বসে থাকবে? বসে থাকবে না। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। এর মধ্যখানে যে সময়টা আছে, এই সময়টা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরপর আল্লামা ইবনে কাইয়িম আমাদেরকে বোঝানোর জন্য বলতেছে, ও দুনিয়ার মানুষরা, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দুনিয়াটা কেমন তোমাদের কাছে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ও দুনিয়ার মানুষরা, মুসলমান ইমানদার, শুনো। তুমি যদি তোমার দুখানা হাতকে এইভাবে খামসি ধরো, এদিকে তাকান, এভাবে কিভাবে? এভাবে আমরা পানি কোষ করি না? কথা বলেন না কা? পানি কোষ করি তো। এইভাবে যদি তুমি তোমার দুইখানা হাতকে খামসি ধরো, আর যদি এই দুইখানা হাতের মধ্যে তুমি পানি নাও, আর পানিগুলো যদি তুমি ধরে রাখার জন্য চেষ্টা করো, কখনো ধরে রাখতে পারবে? কথা বলেন না কা? পারা যাবে নাকি? এই পানিগুলো এই হাতের মধ্যে আপনি সকালবেলা নিলেন, আর দুপুর বেলা পর্যন্ত থাকবে নাকি? আল্লামা ইবনে কাইয়িম বললেন, খালাতহু ফুরুজাল আসাবি। তোমার নিজের আঙ্গুল তোমার সাথে খেয়ানত করতেছে। তোমার হাতের মধ্যে তো পানি ছিল, এই পানিগুলো যেরকম ধরে রাখা সম্ভব হলো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, শুনো। তুমি যেইভাবে পানিকে ধরে রাখতে পারলে না, দুনিয়ার জীবনটাকে এবং দুনিয়াটাকেও তুমি ধরে রাখতে পারবে না। এক সময় দুনিয়াটা তোমার কাছ থেকে শেষ, তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির। ঠিকানা কোথায়? কবরস্থান কোথায়? তোমার ঠিকানা হবে গোরস্থান। তুমি কবরে চলে যেতে হবে, ওইটাই হলো তোমার ঠিকানা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের জলিল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন। তিনি যখন কবরের কাছে যাইতেন, কোথায় যাইতেন? কথা বলেন না কা? হ্যাঁ, জোরে বলেন।
কবরের পাশে দিয়ে যখন যাইতেন খুব কান্না কাটতেন, এমন কান্না করতেন তার দাড়িগুলো ভিজে, চোখের পানি দাড়ি ভিজে নিচের দিকে পানি টপ টপ করে পড়তো। এমত অবস্থায় তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর সাহাবী, আপনি যখন জান্নাতের কথা শুনেন তখন বেশি আনন্দ ভোগ করেন না, জাহান্নামের কথা শুনলে ভয় করেন না? যখন আপনি কবরস্থানের পাশে দিয়ে যান, কবর দেখেন, তখন আপনি এত কাঁদেন, এর কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি বলছেন, ক্বালা ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছেন আখিরাতের যত গাঠি আছেন 50,000 গাঠির মধ্যে নাম্বার 1 গাঠি হলো কবর। এক নাম্বার গাঠির নাম কি? সবাই বলেন কি? আবার বলেন ভাই কি? এক নাম্বার গাঠির নাম হচ্ছে কবর। যে ব্যক্তি এই কবরের মধ্য থেকে মুক্তি পেয়ে যাবে, কবর থেকে কি পাবে? এক নাম্বার গাটি হলো কবর। আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান ইন্তেকাল করে, তাকে যখন কবরস্থ করা হয়, তাকে যখন দাফন করা হয়, তার প্রিয় ব্যক্তিরা, তার পরিবারের লোকেরা দাফন করে যখন চলে যাচ্ছে, দাফন করে কি চলে যাচ্ছে, এমন সময় তার পায়ের আওয়াজ কবরে যিনি শুয়ে রয়েছেন তিনি এখনো শুনতে পায়। এই অবস্থায় ঠিক এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে পাঠায়। কয়জন? জোরে বলেন না কয়জন? আবার বলেন কয়জন? দুইজন ফেরেশতাকে ওখানে পাঠাবে। ওখানে দুইজন ফেরেশতা আসি তোমাকে বসাবে, বসানোর পরে জিজ্ঞেস করবেন, মান তাকুলু হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে, তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিমত কি ছিল, ধারণা কি ছিল, তাকে তুমি কি রকম মেনেছো? লোকটি যদি ইমানদার হয় কি হয়? জোরে বলেন না, কি হয়? লোকটি যদি ইমানদার হয় তাহলে সেই মুখ দিয়ে বলে দেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল, উনি আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথাটি বলার সাথে সাথে ফেরেশতা তাকে ভিডিও একটা দেখাবে, ও আল্লাহর বান্দা দেখো, এটি হলো জাহান্নাম। এটা কি? জাহান্নাম। এটা তোমার ঠিকানা ছিল, কিন্তু তুমি আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, আল্লাহ রাসূলকে মানার কারণে তোমার ঠিকানাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন করে এই ঠিকানা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছে। তোমার ঠিকানা ছিল জাহান্নামে। আল্লাহ রাসূলকে মানার কারণে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীন মোতাবেক চলার কারণে তোমার ঠিকানাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন করে জান্নাতের ঠিকানায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, অপরদিকে যারা মুনাফিক এবং কাফের তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মান তাকুলু হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তোমার মতামত কি? ওই লোকটি বলবে, লা আদরি, আমি কিছুই, কথা বলেন না, কি বলবে? লা আদরি, আমি কিছু জানি না। এলাকার মানুষ যা বলতো আমি তাই মানতাম, এলাকার মানুষ যা বলছে আমি সেই মোতাবেকে চলতাম, আমার দেশের লোকজন যেটা বলছে সেটা মোতাবেকে চলেছি, নেতা যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছি, কোরআন কি বলেছে সেইভাবে চলে নাই, রাসূল কি বলেছেন সেটা আমি মানি নাই, আল্লাহ কি বলেছে সেটা আমি বুঝার চিন্তাও করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলতেছেন, এরপর তার পরিবারের লোকজন এখনো কাছাকাছি আছে, এই সময়ে তাকে হাদিদ অর্থাৎ লোহার একটা হেমার দিয়ে, কি দিয়ে? ধরে বলেন না, কি দিয়া? আবার বলেন কি দিয়া? হেমার চিনেন তো? কথা কন না। আর আপনারা হেমার চিনেন না? হেমার দিয়ে কি করে? আরে খালি লোয়া না, বিল্ডিং ভাঙে না? আপনি কি বিল্ডিং এর থেকে শক্ত? আমরা কি বিল্ডিং এর চাইতে শক্ত নেই? লোহার চাইতে শক্ত নেই? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার কোন। এই লোহার হেমার দিয়ে পিটাবে। লোহার হেমার দিয়ে কি করবে? জোরে কোন না, কি করবে? সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারলে নামাজ পড়া দরকার নাই, আর সহ্য করতে না পারলে নামাজ পড়তে হবে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীন মোতাবেক চলতে হবে।
বলতেছেন যে আল্লাহ রাসূল বেমাতার একামিন হাদিদিন দারবাতান ফায়াসিগু সাইহাতান ইয়াসমাউহা মাই ইয়ালিহি গায়রা সাকালাইন রাহুল মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফ দুটি কিতাবের মধ্যে এই হাদিসটা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন তাকে লোহার হিমার দিয়ে পিটানো হবে, তার চিৎকারের আওয়াজ তার কাছে কিনারের লোকজন এরা শুনবে না, মানুষ শুনবে না, কিন্তু তামাম দুনিয়ায় যারা কথা বলতে পারে না, গরু কথা বলতে পারেনি, কথা কন্যাকা গরু কথা বলতে পারে, ছাগলে কথা বলতে পারেনি, এই জাতীয় প্রাণী যদি থাকে ওই প্রকারের প্রাণীগুলো সবগুলোই শুনতে পায়। আল্লাহু আকবার। ওটার নাম কি? কবর। ওটার নাম কি? প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি। ওখানে যখন আপনাকে শোয়ানো হবে, ওখানে যখন আপনাকে শোয়ানো হবে, আপনার এলাকার মানুষ যারা, তারা আপনাকে শোয়ানোর সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলাম। জোরে কন্যা কি বলবে? ভাই একটু খেয়াল করবেন, আপনাকে এখন আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক শোয়াইতে আছে, কিন্তু আপনি সারা জীবন ভর তাগুতের তরিকে ছিলেন, শয়তানের কাজে নিয়োজিত ছিলেন, ইসলাম বিরোধিতা করেছেন, কথা কন্যাকা মাহফিলে বাধা দিয়েছেন, কোরআন যেখানে চলতো সেইখানে আপনি বিরোধিতা করেছেন, আর সর্বশেষে আপনার এলাকার মানুষগুলো বলতেছে বিসমিল্লাহ ওয়া আলাম। খেয়াল করবেন, মিল্লাতে থাকার কথা আগে, মিল্লাতে থাকার কথা কখন? আপনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূলের মিল্লাত মোতাবেক নিজের জীবন চালাইতে হবে, ওদিকে যাব না। এরপর আপনাকে শোয়ানোর পরে দুনিয়ার মানুষ যারা, তারা আপনাকে মাটি দেবে, দেবে নাকি দেবে না? কি বলবে মাটি দেওয়ার সময়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খেয়াল করবেন ভাই, আপনি সাক্ষী দিলেন ওখানে মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে পয়দা করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মজুমদার সাহেব, চৌধুরী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে সাহেব হও না কেন, মাটিতে যাও। কোথায় যেতে হবে? তোমার জন্য এখানে ফ্লোর করা হবে না, টাইলস দেওয়া হবে নাকি? কথা কন্যাকা টাইসের ব্যবস্থা আসেনি, কবরের মধ্যে একখানা তোষকের ব্যবস্থা আসেনি, একটা বালিশ দেওয়ার ব্যবস্থা আসেনি, 3 কাপড়ের বেশি পুরুষদেরকে দেওয়ার ব্যবস্থা আসেনি, একটু রেশমি কাপড় দেওয়া যায় না? উনি তো মন্ত্রী ছিলেন, হ্যাঁ, একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কি মন্ত্রী? একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি গোটা রাষ্ট্রের মধ্যে তার দাপট। এমন একজন ব্যক্তি, বিরাট বড় মাপের ব্যক্তি, এই লোকটা চুল কাটায় তো থাইল্যান্ডে যাই, কথা কন্যাকা মা, এরকম লোক আপনারা জান না? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, চুল কাট পেলে থাইল্যান্ড যাইতো। কত বড় ইসরাফকারী, কত বড় অপচয়কারী, নাউজুবিল্লাহ কইতাম না, আমি নাম বললাম না কি, আপনারা খুঁজে নিন লোকটা কে ছিল। এক সময়কার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, থাইল্যান্ডে যাই চুল কাটাইতো, বাংলাদেশে কাটতো না। এই প্রকারের লোকদেরকে কি রেশমি কাপড়ের ব্যবস্থা আছে? এই দুনিয়াতে যিনি সবচেয়ে দরিদ্র তার জন্য যে কাপড়টা ব্যবস্থা করা হবে, আর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য সেম কাপড় ব্যবস্থা করা হবে। এইখানে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যেরকম কবর, একেবারে দরিদ্র যিনি তার জন্য একই রকমের কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি থেকে তোমাকে বানাইছে, কি থেকে? আল্লাহ বলছেন খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? আবার এই মাটির মধ্যে, বিছানার মধ্যে তোমাকে শুইতে হবে। এত অহংকার কিসের? কথা কন্যাকা কোন অহংকারের সুযোগ আছে নি ভাই? কেবল আল্লাহর কাছে লুটি পড়া ছাড়া আমাদের আর কোনো গতি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। কি থেকে উঠানো হবে? কাফেররা প্রশ্ন করছিল আল্লাহ রাসূলকে, ও আল্লাহ নবী, যে আমরা যখন মাটিতে চলে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা লোহা হয়ে যাব অথবা পাথর হয়ে যাব, এরপরে কিভাবে উঠাবে? সম্ভব? এরপরে উঠানো কি সম্ভব? নেই, মাটি হয়ে যাব না? কথা কন্যাকা সব কি হয়ে যাব? মাটি হয়ে যাব, সম্ভব নাকি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহু আকবার। তুমি যদি পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, তারপরও তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আল্লাহু আকবার কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ মানুষ যখন মরে যাবে তারপর তাদেরকে উঠাবেন, জীবিত করবেন, এটা কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিম রে, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বিশ্বাস করি। আল্লাহ আমাকে যদি দেখাইতেন লাইয়াতমাইন্না কলবি, তাহলে আমি অন্তরে একটু প্রশান্তি পাইতাম। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? কথা বলেন না, কয়টা পাখি? 4টা পাখি। কয়টা পাখি? সবাই বলেন জোরে, কয়টা পাখি? কথা বোঝা যাচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলো, 4টা পাখিকে লালন পালন করলাম। লালন পালন করার পর শিকারী হয়ে গেল। যখন যে পাখিটাকে ডাক দেবে সেই পাখিটা চলে আসবে। এক সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই পাখিগুলোকে জবাই করে দাও। কি করে দাও? কথা কন্যা কি করবে? জবাই করে সব পাখিগুলো এক জায়গায় উলট পালট করো। কথা বোঝা যায়নি? সবগুলাকে ডালি মিশন করা হয়েছে। যে বিভিন্ন কাজে মশলা করার সময় ইট, বালি, সিমেন্ট, সুরকি অনেকগুলা দিয়া একসাথ করা না, এরকম করা হয়েছে। কোনটা কবুতরের, কোনটা ময়ূরের আর চিনা যাবে? এগুলা পাহাড়ের বিভিন্ন জায়গায় গর্ত গর্ত করে বিভিন্ন জায়গায় পুঁতে দাও। এরপর তুমি ওখান থেকে চলে আসো, এরপরে ডাক দাও, ও ময়ূর পাখি তাআলি রাইয়া। আল্লাহু আকবার কর না। ময়ূর পাখি তুমি আসো। কাকে ডাকছে? কাকে ডাকলো? ময়ূর পাখিকে ডাকছে। ময়ূর পাখি কি এখন জীবিত নাকি কবরস্থ? ডাকার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে, এক জায়গায় মাথা ছিল, এক জায়গায় পাও ছিল, এক জায়গায় মধ্যের অংশ ছিল, আর এক জায়গায় ডানা ছিল। এই অবস্থায় সবগুলো বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে ময়ূর পাখি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? অতএব কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলতেছেন, কাযালিকান নুশুর, যেভাবে পিপিলিকা পানি পাইলে গর্ত দিয়া বেরিয়ে আসে, সব মানুষগুলো কবর থেকে এইভাবে উঠবে। আল্লাহু আকবার না? আসল ঠিকানা কোথায়? জোরে কন না, কোথায়? আমরা কবরে কিনার দিয়ে যাইতে সময় কবরবাসীকে সালাম দিতেও রাজি নাই। কথা কন না? জিয়ারত করা তো দূরেই থাক, নিজে কবরে যাব সেটা ভুলেই গেলাম। আল্লাহ তুমি আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সম্বলগুলো জল করার তৌফিক দান করো, বলেন আমিন। আর যারা ইমানদার তাদের বেলায় আল্লাহ বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত। আল্লাহু আকবার কর। ইমানদার যারা দুনিয়াতে যারা ইমানদার ছিল, তারা কবরে যাওয়ার পরও আগে যেরকম স্ট্রং ছিল, ইমানের উপরে মজবুত ছিল, শক্ত ছিল, ওইখানে যাওয়ার পরে ফেরেশতা আসার পরও সেই মজবুত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করো এবং কবরমুখী আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।